কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ আর দেশজুড়ে তীব্র রাজনৈতিক চাপ সবকিছুর পর এবার এলো নতুন মোড়। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর সরকারের আশ্বাসের উপর আস্থা রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলো নিয়ে সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে, সেই কারণেই আপাতত আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। এই ঘোষণার কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করা চিঠিতে তিনি জানান, সাম্প্রতিক ঘটনা প্রবাহে তিনি মর্মাহত। দেশের ঐক্য ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল আন্দোলনের অন্যতম প্রধান দাবি, তবে এটিই ছিল না একমাত্র দাবি। আন্দোলনকারীরা আরও দাবি করেছিলেন, বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয় এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের পরিমাণও শিগগিরই নির্ধারণ করবে সরকার। সরকারের এই আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সিজেপি। অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম প্রতিক্রিয়ায় সিজেপি লিখেছে, তেলাপোকা জিতেছে, গণতন্ত্র জিতেছে। এই সংক্ষিপ্ত বার্তাই আন্দোলনের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে দ্রুত। কয়েক সপ্তাহ আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র অভিযোগকে কেন্দ্র করে যে আন্দোলনের সূচনা হয়েছিল তা শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সরকারের একাধিক আশ্বাসের মধ্য দিয়ে পৌঁছেছে নতুন এক অধ্যায়। এখন নজর থাকবে সরকার ঘোষিত প্রতিশ্রুতিগুলো কত দ্রুত বাস্তবায়ন করে। হাওলাদার শামীম, RTV।